বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে, বলেছেন জামায়াতের আমির। গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না, মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। সর্বশেষ জানাবো, বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানে আসছে 4 কার্গো এলএনজি, বলেছেন ফাউজুল কবির খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে, বলেছেন জামায়াতের আমির। দেশকে এগিয়ে নিতে দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না। বিপ্লবোত্তর অনেক কিছু হবে বলে কল্পনা কাহিনী প্রচার করা হলেও তার এক ভাগও হয়নি। যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা তাও সমর্থন করি না। রোববার রাজধানীর মিরপুর ১৪ এর একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ঢাকা ১৫ আসনের ওলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আলেম ও তালেব উভয়ই সুসংবাদপ্রাপ্ত। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আমরা আজ তাদের সঙ্গে মিলিত হতে পেরে গর্ববোধ করছি। তিনি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান। গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না, বলেছেন সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার এবং তার দোসররা অস্থির পরিস্থিতি তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সেই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে। গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে, তত বেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরি করার সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। তিনি বলেন, এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের তরিকা বাদ ছিল না যা আওয়ামী লীগ অনুশীলন করে নাই। বাংলাদেশের মতো বর্বর এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর কোথাও হয়নি। সেরকম একজন স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখি না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবে একথা বলতে শুনিনি। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি দেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের আর কখনো উন্মেষ হবে না। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে অটোমেটিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার বেলা ৩টায় ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এই সংগঠন আত্মপ্রকাশের ঘোষণা দেয়। সেদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ৬ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার নাম প্রকাশ করা হয়। পরদিন ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর আজকের কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সাংবাদিকদের বলেন, বাঙালি জাতি যত লড়াই সংগ্রাম আছে, সেই লড়াই সংগ্রামের প্রতি গণতান্ত্রিক ছাত্র সংসদ শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতেই আজকের পতাকা দিবস উপলক্ষে আমাদের এই কর্মসূচি। তিনি আরো বলেন, ২৪-এর যে চেতনা ও ৭১-এর যে চেতনা, সেই চেতনা সামনে রেখে গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করা হবে। বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানে আসছে ৪ কার্গো এলএনজি, জানিয়েছেন ফাউজুল কবির খান।
রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে 4 কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার আসরের নামাজের পর রাজধানীর সার্কিট হাউস জামে মসজিদের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রমজানের 4 কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না। তিনি বলেন, আমাদের যে গ্যাস ছিল সেই গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আমরা বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়েছে। এ সময় আমাদের সেচের জন্য অনেক বিদ্যুৎ ব্যবহার হয়। বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৯ থেকে ১০,০০০ মেগাওয়াট। সেচ ও গরমের কারণে এই বিদ্যুতের চাহিদা ১৭ থেকে ১৮,০০০ মেগাওয়াট হয়ে যায়। এর মধ্যে ২,০০০ মেগাওয়াট লাগে আমাদের সেচ কাজে। কিন্তু সেচ বন্ধ করা যাবে না। সেচ বন্ধ হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। উপদেষ্টা বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত আলোকসজ্জার জন্য ৫ থেকে ৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এজন্য আমরা ইমাম সাহেব এবং মুসল্লিদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানিয়েছি এসির তাপমাত্রা ২৫°C রাখার জন্য। এই ২৫ ডিগ্রি বেশ ভালো তাপমাত্রা। এই তাপমাত্রায় মানুষ খুব আরামে ইবাদত করতে পারবে। শুধু আমাদের দেশে না, মালয়েশিয়াতেও বলা হয়েছে এসির তাপমাত্রা যেন ২৫ ডিগ্রিতে থাকে। বাসা-বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, শপিং মলের যেন অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়। জুয়েলারি শপেও যেন অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়। এজন্য আমি এবং আমার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সহকর্মীরা সবার কাছে যাচ্ছি। বিদ্যুৎ চুরির বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু যে বিদ্যুৎ চুরি হয় তা নয়, গ্যাসও চুরি হয়। সেজন্য আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি, বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছি। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।